2026-এর টি-টোয়েন্টি স্কোয়াড নিয়ে অনেকে স্যাটিসফাই নয়। অনেকেই বলছে জয়সওয়ালের মতন প্লেয়ার কেন চান্স পেল না, যে প্লেয়ার কিনা তিনও ফরম্যাটের প্লেয়ার। আরেকদিকে যে উইকেট কিপার জিতেশ শর্মাকে নেওয়া হলো সাউথ আফ্রিকা সিরিজে, তাকে কেন ড্রপ করে দেওয়া হলো টি-টোয়েন্টিতে। এখন এটা নিয়েই বিস্তারিত আলোচনা করব। জয়সওয়াল কিন্তু 2024 সালে ব্যাকআপ ওপেনার ছিল। 2026 সালে ভেবেছিল হয়তো সে চান্স পাবো, ভালো করবো, কিন্তু এখন যা পরিস্থিতি, এখন তাকে খালি টেস্টে রাখা হয়েছে, অন্য কোনো ফরম্যাট খেলাতেই দেওয়া হচ্ছে না। গৌতম গম্ভীরের আন্ডারে খালি টেস্ট ফরম্যাটের প্লেয়ার হয়ে গেছে, অন্য টি-টোয়েন্টি আর ওডিআই বলো সেখানে চান্স পাচ্ছে না। ওডিআইতে কিছুদিন আগে চান্স পেয়েছিল, কেন পেয়েছিল? সুমন গিল চোট ছিল, সেই জন্য জয়সওয়াল খেলেছিল, নাহলে কিন্তু জয়সওয়াল চান্স পেত না। ঠিক তো, যখনই সুমন গিল রিকভারি করে যাবে সেখানে কিন্তু আবার জয়সওয়াল বাইরে চলে যাবে, জয়সওয়ালকে আর চান্স দেওয়া হবে না। আর টি-টোয়েন্টি কথা আসলে, টি-টোয়েন্টি শেষ খেলেছিল জয়সওয়াল রোহিত শর্মার আন্ডারে। রাহুল দ্রাবিড় যখন কোচ ছিল তখন খেলেছিল শেষ টি-টোয়েন্টি। তারপর গৌতম গম্ভীর যখন কোচ হলো তখন জয়সওয়াল টি-টোয়েন্টির ধারে কাছে নেই, টেস্টে খালি খেলে যাচ্ছে, অন্য ফরম্যাটে খেলতে পারছে না। জয়সওয়াল চাইছে আমি অন্য ফরম্যাট খেলি, টি-টোয়েন্টিতে যথেষ্ট ভালো স্ট্রাইক রেট আছে, যথেষ্ট ভালো মারে, ওডিআইতেও শতক মেরেছে, তা সত্ত্বেও হয়তো জয়সওয়াল ওডিআইতে তো দূরে থাক, আর মনে হয় পাবে না সুমান গিল, আর টি-টোয়েন্টিতে তো একদমই না। আর আরেকদিকে যে বড় টপিক, কদিন আগে যে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা হলো সেখানে ক্যাপ্টেন ছিল, বাদ বাকি বিসিসিআই সব মেম্বাররা ছিল, সেখানে কিন্তু ছিলেন না খালি কোচ গৌতম গম্ভীর। এই ছবিতে স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন, বিসিসিআই পোস্ট করেছে যে বোঝানোর জন্য যে সবাই আছে কিন্তু একজনই নেই, গৌতম গম্ভীর। আর মাত্র কয়দিন পরই নিউজিল্যান্ডের সাথে একটা সিরিজ খেলবে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টি-টোয়েন্টিতেও ম্যাচ হবে, তার সাথে ওডিআই ম্যাচও হবে, সেখানে বিরাট কোহলিকে সরানোর কথা বলছিল গৌতম গম্ভীর, যে তিনি আমি অন্য কোনো প্লেয়ার খেলাবো। তাহলে 2027 সালে বিরাট কোহলিকে বসে আমি অন্য কোনো প্লেয়ার খেলাতে পারবো, এরকম একটা মনস্কামনা নিয়েছে, সেটা বিসিসিআই বুঝতে পেরেছে। তখনই বিসিসিআই গৌতমকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে বিরাট কোহলি খেলবে, অন্য কোনো এক্সপেরিয়েন্স তুমি করতে পারবে না। গৌতম গম্ভীর টিম সিলেকশনে যায়নি, সেখানে যেহেতু তাহলে সঞ্জু স্যামসন হয়তো ওপেনিংয়ে 2026 সালে খেলতে পারতো না। শুভমান গিল খেলতে পুরো কনফার্ম। এরপর যে আরেকটা যে বড় নাম, সেটা হচ্ছে জিতেশ শর্মা। জিতেশ শর্মা কেন ড্রপ করা হলো? দেখুন, বাংলা ভাষায় স্পষ্টভাবে বলতে গেলে সঞ্জু স্যামসন অভিষেক শর্মা যথেষ্ট ভালো পার্টনারশিপ দিয়েছিল, তা সত্ত্বেও সঞ্জু স্যামসনকে ড্রপ করে শুভমান গিল খেলানো হলো। তখন একটা নতুন উইকেট কিপার আছে, আর গৌতম গম্ভীর কি করছে, নতুন নতুন প্লেয়ার যারা আইপিএলে ভালো করছে তাদের থেকে প্লেয়ার বেছে বেছে নিচ্ছে, টিমে ঢোকাচ্ছে, টি-টোয়েন্টিতে এক্সপেরিমেন্ট করছে। সেখানে জিতেশ শর্মা আরসিবি যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছিল, সেই জন্য জিতেশ শর্মা ফিনিশিংও খেলে, আর ভারতের ফিনিশিং দরকার, উইকেট কিপার দরকার, সেই জন্য গৌতম গম্ভীর জিতেশ শর্মাকে খেলিয়ে দিল। জিতেশ শর্মা যখন খেললো তখন রিঙ্কু সিং বাইরে চলে গেল। ঠিক তো, এই কারণেই জিতেশ শর্মা খেলেছিল। যখনই আবার সঞ্জু স্যামসন ঢুকে গেল তখন জিতেশ শর্মা কখনো ভূমিকায় ঢোকে না, কারণ উইকেট কিপার তো ঢুকে যাচ্ছে। জিতেশ শর্মাকে যে টিমে নিয়েছিল সেটা গৌতম গম্ভীর একা ডিসিশন ছিল, বিসিসিআই ছিল না। আর বিসিসিআই ডিসিশন যদি আমরা দেখি, সেখানে ওয়ার্ল্ড কাপে রিঙ্কু সিংরে নিয়েছে, সেই জন্য আবার জিতেশ শর্মাকে সরিয়ে দিয়েছে, কারণ সঞ্জু স্যামসন ওপেন করবে, ফিনিশিংটা দরকার, জিতেশ শর্মাকে লাভ নেই, সেখানে রিঙ্কু সিংরে নিয়েছে। আর ঈশান কিষান যেহেতু কদিন আগে মুস্তাক আলী ট্রফিতে যথেষ্ট ভালো ক্যাপ্টেন হয়ে ঝাড়খণ্ডের উইনিং জিতিয়েছে, আর ঈশান কিষানও অনেকে ভারতের খেলেছে, প্রতিনিধিত্ব করেছে, যথেষ্ট ভালো ওপেনিংও দেয়, টি-টোয়েন্টি ভালো ভালো স্ট্রাইকও রয়েছে, সেই জন্য ঈশান কিষানকে আবার ফিরিয়ে আনা হয়েছে দলে। এর থেকে স্পষ্ট যে জিতেশ শর্মার যে যা মানে জিতেশ শর্মাকে যে দলে নিয়ে যায় সেটা হচ্ছে গৌতম গম্ভীর, বিসিসিআই চয়েস ছিল না, সেজন্য তাকে সরিয়ে আবার টিমটাকে ব্যালেন্স করা হয়েছে। আর রিঙ্কু সিং রে গৌতম গম্ভীর মনে হয় পছন্দ করে না। রিঙ্কু সিং এত ভালো স্ট্রাইক রেটে খেলে টি-টোয়েন্টিতে, তা সত্ত্বেও তাকে নেওয়া হচ্ছিল না দলে। বিসিসিআই এর সাথে পরে আলোচনা করে তাকে আবার নেওয়া হলো। সূর্য কুমারও কিন্তু রিঙ্কু সিং রে বেশি প্রিপেয়ার করে, তা সত্ত্বেও গৌতম গম্ভীর একার মাইন্ডে খেলছে বলে ভারতের দলটা পুরো একদম শেষ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বড় কারণ। আরেকটা যে একজনের নাম না বললেন, সেটা হচ্ছে মোহাম্মদ সিরাজ। মোহাম্মদ সিরাজ এককালে ওডিআই এর মেইন বোলার ছিল, ওডিআইতে। এখন সে মোহাম্মদ সিরাজ টেস্টে আটকে রয়েছে, আর কোথাও চান্স পাচ্ছে না। গৌতম গম্ভীর খালি ওকে টেস্টই খেলিয়ে যাচ্ছে। অনেকের মনে খটকা ছিল জিতেশ শর্মা কেন চান্স পেল না, কেন জয়সওয়ালকে নেওয়া হচ্ছে না, অনেকেরই খটকা ছিল। আমি সব খটকাই হয়তো এই ভিডিওর মাধ্যমে দূর করতে পেরেছি, আশা রাখছি। কমেন্টে জানিও কেমন হলো ভিডিওটা, কেমন ঠিকঠাক বলতে পারলাম কিনা জানিও।